হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট, দুধ আর তার সাথে কেলগস। এটা খেয়ে কিন্তু মেয়ে এখন টিউশন চলে যাবে। ঘড়িতে প্রায় 12টা। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কি বার? আজকে শনিবার। আর এখন ঘড়িতে বাজছে 1:37। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি, কারণ মেয়ে গেছে টিউশনে। গতকালকের ব্লগে তোমাদের বলেছিলাম যে আজকে টিউশন পড়াবে না, আজকে টিউশনটা কালকে পড়াবে। তো সেই জন্য 12টার সময় মেয়ে গেছে টিউশনে। এখন আমি আনতে যাব। তো বাবা হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়েছে এক জায়গায়, সেই জন্য আমি এখন ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যাব। দেখি যদি টোটো পাই, টোটো করে চলে আসবো। তো এই হচ্ছে কথা। ছুটির টাইম হয়ে গেছে, 1:37 বাজছে। তো চলো এখন আর কথা বলি না, দেরি হয়ে যাবে। এসে না হয় তোমাদের সাথে কথা বলবো। আগে যাই, মেয়েকে নিয়ে চলে আসি। ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়েছি। কিছুটা রাস্তা যেতেই বাবা দেখি গাড়ি নিয়ে আসছে। তো বাবার থেকে গাড়িটা চেয়ে মেয়েকে নিতে চলে আসলাম। দেখতে পাচ্ছ কি প্রচণ্ড রোদ, আর আমি একটা এই ছোট্ট গাছের নিচে এসে কিন্তু দাঁড়িয়েছি। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর মেয়ের হলো ছুটি। আসলে প্রত্যেক দিন তো আর একই সময়ে ছুটি হয় না, পড়ার ব্যাপার বুঝতেই পারো, একটু এদিক ওদিক হয়েই যায়। আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে কী যে কষ্ট হচ্ছিল, মানে কি করে বোঝাই আর কি। ভাগ্যিস ওই ছোট্ট গাছটা ছিল, সেই জন্যে গাছের নিচে দাঁড়াতে পেরেছিলাম। তবে গাছটা নিজেও এখন এতটাই ছোট যে খুব একটা ছায়া দিয়ে উঠতে পারছিল না। যাই হোক, কাজ তো হয়ে গেছে। এদিকে চলে এসেছি মেয়েকে নিয়ে। কিছুক্ষণ বসেছিলাম। তো মেয়ের টিউশনটা হয়তো চেঞ্জ করতে হবে, তো সেই নিয়ে মেয়ের সাথে আলাপ আলোচনা করছিলাম। আর মেয়ের একজন সেই অনেক পুরনো ম্যাম রয়েছে, তাকে ফোন করেছিলাম। আসলে ওই ম্যাম এরকম যে সব সময় যে কোনো রকম মানে ভালো মন্দতে আমার সাথে কথা বলে আর আমাকে অনেকটাই ভালো সাজেশন দেয়। তো যখনই মেয়ের টিউশন বলো, পড়াশোনা বলো, যে কোনো কিছু নিয়েই মানে একটু বিপদে পড়ি বলতে পারো, তখনই আমি ওকেই ফোন করি। ও আমার থেকে অনেকটাই ছোট। তবে মানে আমার মেয়ের যে ভিতটা, যে বেসটা, ওই কিন্তু তৈরি করে দিয়েছে। মানে সেই এ লেখা থেকে বলো, বি লেখা থেকে বলো, তো ওই পড়াতো আর কি। হ্যাঁ, খেলার ছলে বেশ ভালো করে। আর ও আমার মেয়েকে খুব ভালোবাসে। তো ওকে ফোন করে ওর সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমি আর কুর্তিটাও চেঞ্জ করতে পারিনি, কাজে লেগে পড়েছি। কারণ বিছানাটা তুলতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। আর ওইদিকে সকালে তো স্নান করেই নিয়েছি, স্নান করার আর টেনশন নেই। আর যে ভীষণ গরম, বাবারে বাবা, গরমে না অস্থির লাগছে। মনে হচ্ছে যেন আরও একবার স্নান করে নিই। এই সময়ে আমি তো এখন আর খুব একটা বের হই না। তবে একটা সময় ছিল যখন আমাকে ভর দুপুরবেলা রোজ বেরোতে হতো, মানে কয়েক বছর বলতে পারো। মেয়েকে স্কুলের বাস থেকে নামাতে যেতে হতো। মানে এখন তো বাসটা বাড়ির সামনে দিয়েই যায়, যেহেতু ও সিবিএসসিতে পড়ে। সিবিএসসির যে বাসগুলো হয় সেই বাসগুলো কিন্তু বাড়ির ওপর দিয়ে যায়, বাড়ির সামনে দিয়ে যায়। কিন্তু আইসিএসসির যে বাসগুলো হয় তারা কিন্তু মেন রোডের ওপর দিয়ে যায়। তো সেই রোড থেকে বাড়িটা অনেকটাই দূরে, তো সেইখানে নামাতে যেতে হতো। এইটাও একটা কারণ বলতে পারো মেয়েকে সিবিএসসিতে ভর্তি করার জন্যে। আমি আর পেরে উঠছিলাম না। মানে কি বলবো আর, মানুষের তো দিন দিন বয়স হয় নাকি, বয়সের সাথে তো সব কিছু। তো সেটা আর ভালো লাগতো না আমার। ওই মেন রোডে গিয়ে, মানে 31 নম্বর জাতীয় সড়ক যেটাকে বলে হাই রোড, সেইখানে গিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকতে হতো। রোদ নেই, গরম নেই, মানে ঝড় বৃষ্টি নেই, যাই হয়ে যাক না কেন ভর দুপুরবেলা আমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। তবে আমি একা না, আমার সাথে আরও কয়েকজন থাকতো। এই হচ্ছে অবস্থা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বিছানাটা তুলে নিয়েছি। এবারে আমি কিন্তু খাওয়া দাওয়া করে নেব। সেই সকালে খেয়েছিলাম, খিদে পেয়ে গেছে। তো আজকে রান্নাবান্নাগুলো দেখো, মা করেছে মুগের ডাল, ঝিঙে আর ডাঁটা দিয়ে, তার সাথে পনির, আর এখানে ওই আলু, গাজর, ঢ্যাঁড়স এইসব দিয়ে একটা ভাজা। ঘড়িতে পাচ্ছে 4:33। খাওয়া দাওয়া করে নিলাম। এই রুমালটা দুদিন থেকে এখানে রাখা, কেমন বিচ্ছিরি লাগছে দেখতে। ভাঁজ করে জায়গা মতো তুলে রাখবো। খেলাম, খেয়ে নিয়ে ওষুধ খেলাম। আর মেয়ে ওই ঘরে লিখতে বসেছে, ওর হচ্ছে প্রজেক্ট করছে। তো একটুখানি খারাপ আজকে, কি বলবো, অভিজ্ঞতা হলো। তো যাই হোক, তোমাদের সেটা পরে আমি জানাবো মেয়েকে টিউশন থেকে আনতে গিয়ে। তো ওর টিউশনটা আজকে আমি মানে চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। তো ও ছোটোবেলা থেকে যার কাছে পড়েছে, মানে যার কাছে ও মানে ওর বেসটা যে তৈরি করে দিয়েছে, তো তার কাছেই ফোন করেছিলাম। তো বলছে হ্যাঁ, ওর জন্য সবসময়ই তার দরজা খোলা আর কি। তো মাঝে তার বেবি হয়েছিল, তো সেই জন্যে ব্রেক নিয়েছিল। তো বাচ্চা এখন মোটামুটি 3-3.5 বছর মতো হয়ে গেছে। তো এখন ও পড়াচ্ছে না, ওর বোন পড়াচ্ছে। ওরা 2 বোন, মানে 3 ভাই বোনই ওরা কিন্তু ইংলিশে খুব ভালো, আর দুজনই ওরা স্কুল টিচার।
তো ছোট বোনের কাছে ইংলিশের জন্য কথা বললাম, তো ও ডেট অ্যান্ড টাইম পাঠিয়ে দিয়েছে। আর হিস্ট্রি আর জিওগ্রাফির জন্যে আর একজন টিচারের সাথে কথা বলবো। তো ওনাকে ফোন করেছিলাম, তো উনি ব্যস্ত ছিলেন, তো পরে আমাকে ফোন করবে বলেছে, হয়তো সন্ধ্যার পর করতে পারে, তো তখন আমি কথা বলে নেব। কি বিষয় কি বৃত্তান্ত সেটা যদি পারি তোমাদের পরে জানাবো আমি। আপাতত এখন আমি বসবো। মেয়ে টিচার আসবে আবার 5:30টার সময়, তো ও পড়তে বসে যাবে ওর মতো করে। আমি এখন একটু টিভি দেখবো, দেখে নিয়ে একটু রেস্ট নেব। আজকে ব্লগটা ঠিকমতো করাই হয়নি, কাজকর্মর ওদিকে তো যাওয়াই হয়নি। মা হচ্ছে সমস্ত সবজি টবজি সব কেটে নিয়েছে, আমি শুধু করে দিয়েছি মশলা করেই আমি মেয়েকে আনতে বেরিয়ে গেছি। সবজি কাটাকুটি যা করার সব মা করে নিয়েছে, বুঝলে, এই হচ্ছে কথা। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে সন্ধ্যার পর। গুড ইভিনিং। শুয়েছিলাম একটুখানি, তবে ঘুম আসেনি। এখন ঘড়িতে বাজছে 7:15 মতো, আর এই যে দেখো চা বসিয়েছি। মেয়েকে বললাম যে তুই চাটা করবি, তো বলছে না আমি করবো না, আমি লিখতে বসেছি। তো আমি আর ওকে কিছু বলিনি, জাস্ট একবার জিজ্ঞাসা করেছি। তো আমি এসে চা বানালাম, তো ওকে আবার জিজ্ঞাসা করলাম তুই কি খাবি, বলছে তুমি বানাবা, আমি বললাম হ্যাঁ বানাবো। তো বলছে ঠিক আছে তাহলে আমি খাবো। তো সেই জন্য এই যে চা বসালাম, চা ফুটছে, হয়ে যাবে এখনই। মা নেই, মা গেছে মঠে। মঠে গেছে, মঠ থেকে আর আস্তে আস্তে 8টা 8:30 বেজে যায়। তো সেই জন্যে বানালাম না, আমরা দুজনা মিলেই চাটা খেয়ে নিই। তো চলো পরে আবার আসছি, হয়ে গেছে প্রায়, চাটা নামিয়ে নিই। মেয়েকে যখন বলি তুই চা কর, মেয়ে তো চা করে, তবে যখন ও না করে চা করতে, যে মা আমি করব না চা, তখন কিন্তু আমাকে বলার সাহস পায় না যে মা তুমি যদি করো তাহলে আমার জন্যেও করো। মানে ওর একটুখানি কি বলবো, ও হেজিটেট ফিল করে আমাকে বলার জন্যে। তখন আমি যদি ওকে আবার জিজ্ঞেস করি তুই কি খাবি, তখন বলে যে হ্যাঁ মা তাহলে তুমি যখন বানাচ্ছ আমিও খাবো। একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে এই যে এই যে এটা এরকম তো ছিল না, এই যে এরকম ছিল। হ্যাঁ, তো এইখানে মাঝখানেরটা আমি খেয়ে নিয়েছি। আজকে আমরা কথা বলছিলাম, জল খাবে আরো মনে হয়। নাও নাও নাও, খাও খাও খাও। এই যে তো আনো কি খাইছো? চোখের নিমিষে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। এই রকমই হয়তো বাচ্চারা হয়। তো যাই হোক, কাগজের টুকরোটা গিলে নিয়েছে। এদিকে দেখো আমার হ্যান্ড ক্রিমটা শেষ হয়েছে দেখে মেয়ের বাবা কিন্তু অর্ডার করে দিয়েছিল, আমাকে বলেওনি। আর এসেছে যখন তখন আমাকে এনে দিয়েছে। তো কৌটোটা দেখো এখন চেঞ্জ হয়েছে, আগের কৌটোটা কি সুন্দর গোল, এটাও খারাপ না, দেখতে বেশ সুন্দর। এই কৌটোটাও বেশ সুন্দর দেখতে। ওই আটা মেখে দিবি? কেন? কাজ হচ্ছে। আমার আজকে আটা মাখতে ইচ্ছা করছে না। লেখা হয় নাই, এখান থেকে সব চুল পড়ে যাচ্ছে মা। কি করবো বলো? লেখা শেষ হয় নাই। ব্যাস সেটাই লাস্ট ছিল। কোন সাবজেক্টের হলো এটা? পলিটিক্যাল সায়েন্স। রুটি খাবা না ভাত খাবা? কি দিয়ে? পুনি। রুটি। কয়টা রুটি খাবা? দুটা। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এই হাইলাইটারগুলো তুমি এনে দিয়েছিলে। তাই? হ্যাঁ, সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। যাই আমি আটা নিয়ে আসি। রান্নাঘরে প্রচুর গরম, তাই আমি ঘরে নিয়ে আসলাম। ঝটাপট করে মেখে নিয়ে চলে যাব। আইডিয়া করে দিয়ে তো দিলাম, জানি না কম হবে না বেশি হবে না কি হবে।
দাঁড়াও, এক হাতে না অসুবিধা হচ্ছে, হ্যাঁ আটাটা মেখে নিই। হয়ে গেল মেখে নেওয়া। এই দুটো হচ্ছে মেয়ের, এই দুটো মেয়ের বাবার, আর এই দুটো আমার, একটা নর্মাল একটা ছোট। এর চেয়ে বেশি রুটি আমি খেতে পারি না। এই যে দুটো দুটো। চলো যাই এবারে রান্নাঘরে গিয়ে ফটাফট করে রুটিগুলো ভেজে নিই। আজকে তো শনিবার, তো আজকে নিরামিষ। আর নিরামিষে তো জানোই আমি মানে কি বলবো, আর রুটি খেতে চাই না। যদি মিষ্টি হয় তাহলে খেতে পারি। মেয়ের বাবাকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে এসো, তবে ওর আসতে একটুখানি দেরি হয়েছিল, ও আর মিষ্টিটা আনতে পারেনি। যাই হোক, ওই দিয়েই ঘরে কলা ছিল, আম ছিল, তো ভেবেছি আম দিয়েই কলা দিয়েই আর আজকে রুটিটা খেয়ে নেব। যদিও রাতের বেলা কলা খেতে হয় না, তোমরা অনেকেই কমেন্ট করবে, কিন্তু ওই কী করবো, মাঝে মাঝে কোনো রকম উপায় যখন থাকে না, তখন কিন্তু এই সমস্ত জিনিস দিয়েই আমাদেরকে চালিয়ে নিতে হয়। আর পনিরের তরকারি তো আমি খাই না, তোমরা জানোই। প্রথম রুটিটা কিন্তু এই খুন্তির কোণাটা লেগে ফুটো হয়ে গেছিলো দেখে আর ফোলেনি, তবে দ্বিতীয়টা কিন্তু বেশ সুন্দর ফুলেছে। যাই হোক, এদিকে দেখো খাওয়া হয়ে গেছে আমাদের। আর মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, আর তার নমুনা তোমরাই দেখো। মুখটা ধুয়ে আসলাম, বাসন মেজে আসলাম, আর হচ্ছে এই যে নাইটিটা এখন চেঞ্জ করব। ক্রিম মেখে নিই, নাইট ক্রিমটা। ওইদিকে মেয়ের এখনও প্রজেক্টের কাজ হয়নি, শুতে শুতে এখনও দেরি। বিছানার কি অবস্থা দেখো, বিছানা ঝাড়া হয়নি। ওর বাবা হচ্ছে বারান্দায় দাঁড়িয়েছে, তো এখন আমি ইউজ করব আগে হচ্ছে টোনার। আজকে পার্লারে যাওয়ার কথা ছিল, পরে আর ভাবিকে ফোন করব করে করা হয়নি, আর যাওয়াও হয়নি। টোনারটা একটুখানি শুকিয়ে গেলে তারপর নাইট ক্রিমটা মাখবো। বিছানার ঝাড়ু কোথায় রে বাবু, তোর ঘরে? বিছানার ঝাড়ু পেয়েছি, এই যে। কতক্ষণ লাগবে আরো? এই তো লিখতে লিখতে ঘাড় ব্যথা, তাই জন্য বকবক করছে। বকবক করছে। দাঁড়াও ক্রিমটা বের করে নিই। এই যে নাইট ক্রিম নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল। রাত তো অনেকটাই হয়েছে, ও কখন এসব করবে জানি না আমি। আমাকে বলছে তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। অমনি করে হয়, বিরক্ত লাগে আমার। শুয়ে না সোনা আমি কাটিয়ে না। ওরে বাবা, হ্যাঁ ও শুয়ে পড়লে তাহলে একটা শান্তি পাই। ও বলছে যে আমার দেরি হবে, তুমি গিয়ে শুয়ে পড়ো। অমনি করে পারা যায়? কালকে আবার সকালবেলা বেরোনোর কথা আছে, তো তাড়াতাড়ি না শুলে সকাল সকাল তাড়াতাড়ি কী করে উঠবো? যদিও এটা আমার জন্য প্রযোজ্য নয়, এটা ওদের জন্য প্রযোজ্য, যে সকাল সকাল মানে অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল। তোরা যদি তাড়াতাড়ি ঘুমাবি তাহলে সকালে তাড়াতাড়ি উঠতে পারবি, কিন্তু আমার তো সেটা না। আমি ওই তাড়াতাড়ি শুলেই কি দেরি করে শুলেই কি, আমার ঘুম যখন আসার তখনই আসবে। তো যাই হোক, তো আমার একটা বান্ধবী আমাকে বলেছিল যে এই যে ঘুম আসে না এরকম বলিস, এটা
কিছুই না, আসলে এটা হচ্ছে তোর মনের ভুল, ঘুম আসে না। তো যখন তোর ঘুম আসবে একটু ঘাড়ে টাড়ে জল দিবি, দেখবি ঠিক ঘুম চলে আসবে, কোনো কিছু চিন্তা করবি না। তাই আমি বললাম যে এটা যদি এতটাই মনের ভুল হতো আর এতটাই সহজ হতো, তাহলে পৃথিবীতে ইনসোমনিয়া আর হচ্ছে থাকতো না, আর ঘুমের ওষুধও তৈরি হতো না, বা হচ্ছে মানে এই সমস্ত বিষয়ে ডাক্তারও হতো না। হ্যাঁ, তো বলছে যে সব ভুলভাল, সব ভুলভাল, ঘুম আবার আসবে না, এটা হয় কোনো দিনও? তাই আমি ওকে এই উত্তরটাই দিয়েছিলাম। তো আজকে মনে পড়লো যে ঘুমের প্রবলেম যদি মানুষের না হতো, তাহলে আর এত এত ওষুধও বেরোতো না, কিছুই হতো না, তাই না? Let me tell you one thing. ওষুধ তারপর এত therapy is only for people who think a lot, and my mom thinks a lot. You have to admit that you think a lot. So once you stop thinking, summarizing your whole day at a glance, summarizing things that did not happen to you, just stop thinking. যাই হোক, ওর ইংলিশ বড়বড় করছে, ও করুক, আমি বন্ধ করে দিয়েছিলাম। তোরও তাই মনে হয়? আমার তাই মনে হয়। আর তুমি বন্ধ করে দিলে কেন? দিস ওয়াজ সো ডিসরেসপেক্টফুল। না, একদম না। আরে বিষয়টা হলো, যার সাথে হয় সেই এটা বোঝে। এটা হচ্ছে দেবলীনার বাবার একজন বন্ধুর সাথেও হয়, সে নাকি বাইরে যাবে ডাক্তার দেখাতে এই বিষয়ের ওপর, তারও সেই একই সমস্যা। কেউ কি চায় না ঘুমিয়ে চিন্তা করতে? কেউ কেউ চায় না। ঘুমের টাইমে সবাই ঘুম চায়, আর ঘুম না হলে যে শরীরের ওপর দিয়ে কী যায় সেটা যার হয় সেই বোঝে। কেউ চায় না যে চিন্তা করতে থাকি আমি না ঘুমিয়ে, সবাই ঘুমাতেই চায়। তো যাই হোক, এই নিয়ে আর কথা বলছি না। ব্লগ from tomorrow. তো আসবো না, তুমি আমাকে হার্ট করলে। না না, ভাবিস না। এই যে তুই চিন্তা করছিস, যেটা চিন্তা করার কোনো কারণই না, যেটা ভাবছিস সেটা ভাবার কোনো কারণই না। তুমি ওটা করলে আমার সাথে। তো চলো, ভ্লগ এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। মেয়ের ঘরে ফ্যানের নিচে বসে আছি, ওই ঘর থেকে এসির হাওয়া একটু একটু করে আসছে, বেশ মজা লাগছে। তো চলো, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, টাটা, বাই বাই।